গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সরস্বতী পুজো। সবাইকে শুভ সরস্বতী পুজো। সবাই খুব ভালো করে সরস্বতী পুজো কাটাও। আমাদের তো বিয়ে হয়ে গেছে, বাট তাও আমাদের সরস্বতী পুজো লেগে গেছে, কি বলো? হ্যাঁ সেটাই। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, অলরেডি আমরা টিকিট কেটে রেখেছি। আজকে বর্ডার 2 যেহেতু রিলিজ করছে, তো আমি আর শুভ বর্ডার 2 দেখতে যাব। আমার তো স্নান ধান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, শুভর এখনও হয়নি। অলরেডি 11টা বাজে, 2টো থেকে শো। আমি জানি না কীভাবে যাব। আমাদের এখানে যে হাবড়াতে SBFটা আছে, ওখানে আমরা একটা সিনেমাও এখনও দেখিনি, তো ওখানেই আজকে দেখতে যাব। হ্যাঁ, ওটা দেখি কেমন হয়েছে, তাই না বলো? হ্যাঁ ভালোই। হাবড়ায় প্রথম মাল্টিপ্লেক্স হয়েছে, ভালোই না হওয়ার কিছু নেই। হ্যাঁ, ওখানে আজকে আমরা যাব সিনেমা দেখতে। তো আমি স্নান ধান করে পুরো রেডি, কিন্তু শুভ এখনও স্নান করেনি। তো শাড়ি আজকে পরার প্ল্যান তো সবার থাকে, আমারও আছে। শুভ বলে যাচ্ছে যে আমাদের তো বিয়ে হয়ে গেছে, কিসের সরস্বতী পুজো, বাট তাও একটা ছুটির দিন সেলিব্রেট করা উচিত আমার মতে। বলে তোমাদের মতে কি বলে, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের দেখাতে থাকি সারাদিন আজকে আমরা কী কী করছি, মুভি দেখতে যাচ্ছি, কী খাওয়া দাওয়া করছি সরস্বতী পুজো স্পেশাল। সরস্বতী পুজো বলতে গেলে খিচুড়ি তো থাকবেই, সেটা তো আমরা খাবোই। তো আর কী কী খাচ্ছি যাচ্ছি তোমাদের সব কিছু দেখাবো। তো চলো দেখে থাকো আজকে ব্লগটা। দেখো আমরা কি কি পরবো আজকে, আমি সব রেডি করে ফেলেছি। আমি পরবো একটা লাল শিফনের শাড়ি, তার সঙ্গে ম্যাচিং কানের, আমার ওয়াচ, আর এদিকে হচ্ছে শুভর কুর্তা আর জিন্স। এটা তো বললাম যে আজকে অনেক রান্নাবান্না করেছি, তাহলে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই হচ্ছে খিচুড়ি, এটা কাঠের উনুনে বানানো হয়েছে, তাই জন্য এটা মানে মাটি মাখিয়ে বানানো হয় বলে এটা পোড়া পোড়া লাগছে। এটা হচ্ছে খিচুড়ি। এটা হচ্ছে শীষ পালং বাঁধাকপি দিয়ে সব সবজি দিয়ে শীতের, এটা হচ্ছে লাবড়া। আর এটা হচ্ছে নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে দম। আর এই হচ্ছে টমেটোর চাটনি। আজকে হচ্ছে একদম মানে জমজমাটি খাওয়া দাওয়া। সরস্বতী পুজো যেটা স্পেশাল থাকে খিচুড়ি, তো সেটাই আজকে রান্নাবান্না হয়েছে। অনেকটা বড় হাঁড়ি দেখছো, কারণ অনেকে দেওয়া হয়েছে, আরও দিতে হবে, তো সেই জন্য বড় হাঁড়িতে করেই বানানো হয়েছে। আর প্লাস আমরা সারাদিনে এটাই খাওয়া দাওয়া করবো। তো চলো তাতে করে খাওয়া দাওয়া করে নিই, আবার আমাদের বেরোতে হবে। শুভ, সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি কেমন খাচ্ছ বলো? ভালোই খাচ্ছি। লাবড়া খেতে তো ভালো লাগে না, কিন্তু তাও তো খাচ্ছ। লাবড়াটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো লাগছে, চলার মতো, তাই তো? হ্যাঁ, আর আলুর দমটা বলো, তোমার তো ফেভারিট আলুর দম খিচুড়ি। খুব ভালো। খুবই ভালো না? খাওয়া দাওয়া জমে গেছে পুরো, বলো আজকে। তো চলো তাড়াতাড়ি করে আমিও খেয়ে নিই, আমিও খেতে বসে গেছি, আমিও খেয়ে দিয়ে নিই। তারপরে এবার আমাদের বেরোতে হবে। 2টো বাজে, 2টোর সময় অলরেডি 12:30 11:30 বেজে গেছে, তাই না? খাওয়া দাওয়ার পরে দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। এটা আমার দুর্গাপুজোর শাড়ি ছিল, আমি দুর্গাপুজোতে পরতে পারিনি, তাই এখন পরছি। এই ক্লিপটাতে না আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো ভয়েসে একটু গন্ডগোল হয়ে গেছিলো ভিডিওটাতে। তো যার জন্য আমাকে পুরো ভিডিওটাতে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি আর শুভ একটু গ্রিনের ছোঁয়া রেখেছি জামা কাপড়ে, দুজনে একটু ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরার আজকে চেষ্টা আমরা দুজন করেছি। তো যাই হোক, আজকে যাচ্ছি বর্ডার 2 দেখতে, এটাই আমাদের প্ল্যানিং আজকের। তো আজকে যেহেতু ভেজ খাওয়া দাওয়া করার ডে, তো খাওয়া দাওয়া করেই যাচ্ছি, কারণ আজকে ননভেজ খাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই, যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য। তো অলমোস্ট শুভ রেডি, আমি তো পুরো রেডি। এবার আমরা আমাদের বাইকটা নিয়ে বেরোবো, সামনেই যাব, মানে SBF এ যাবো। হাবড়ার SBFটাতে কিন্তু এবার ফার্স্ট টাইম মুভি দেখবো। SBF এ আমরা চলে এসেছি, এটা হচ্ছে ওদের ফুড কর্নার। আমাদের কিন্তু টিকিটটা আগে থেকেই কেটে রেখেছিলাম, মানে আগের দিন রাতেই আমি কেটে ফেলেছিলাম, কারণ একদমই সিট পাওয়া যেত না, নাহলে পুরো পুরো হল হাউসফুল হয়ে গেছিলো। যেতেই 2-3টে সিট হয়তো ছিল। তো যাই হোক, টিকিট তো কেটে গেছিলাম, তাই জন্য নিশ্চিন্তে ওয়েট করছিলাম, কারণ তখন সকালের শোটা তখন চলছিল, আমাদের যে স্ক্রিন 2তে যে আমাদের যে শোটা ছিল। তো সেকেন্ড শোটাই কিন্তু আমরা দেখতে গেছিলাম দুপুর 2টোর সময়। তো চলো হলে ঢুকে পড়েছি যখন, এবার ভালো করে মুভিটা দেখি শান্তি করে, তারপর তোমাদেরকে রিভিউ দেবো যে বর্ডার 2 আমাদের দুজনের কেমন লেগেছে। মুভি দেখার পর বাইক নিয়ে এদিক ওদিক খুবই ঘুরেছি, ঘোরাটোরার পরে বাড়িতে চলে এসেছি, খুব খিদে পেয়ে গেছিলো। শুভ রাতে খাচ্ছিল লুচি আর আলুর দমটা নাকি লুচির জন্য পারফেক্ট ছিল, আর আমি খাচ্ছিলাম ফ্রায়েড রাইস, বেগুনি আর আলুর দম। 20 তারিখ আর অলরেডি বেলা 12টা বেজে গেছে। কালকে 23শে জানুয়ারি থেকে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম, মানে সরস্বতী পুজোর দিন থেকে। তো আমরা কালকে বর্ডার 2 দেখতে গেছিলাম, দেখার পর ভেবেছিলাম এসে তোমাদেরকে রিভিউটা দেবো, বাট বিশ্বাস করো খাওয়া দাওয়া করে আর আমার দিচ্ছিল না শরীর, তো আমি আর কিছু বকতে পারিনি। তো আজকে স্নান আমার হয়ে গেছে অলরেডি, আমি ছাদে এসে এখন রোদ পোহাচ্ছি, চুল শুকাচ্ছি, তো তাই জন্য ভাবলাম ব্লগটাকে এখন শেষ করি। তো যাই হোক, বর্ডার 2 এক কথায় বলতে গেলে একটা ওয়াও সিনেমা। আমি 2022-এর পর আর হলে গিয়ে সিনেমা একটাও দেখিনি। এই রিসেন্ট মানে এই জাস্ট 2026-এ ফার্স্ট আমি সিনেমা দেখতে গেলাম। বাট বিশ্বাস করো
আমার সিনেমাটা দেখে সত্যি দারুণ লেগেছে, না দেখলে মিস করতাম। বইটা দেখার পর আমার তো ভাই মানে দেশের প্রতি একটা আলাদাই অ্যাটাচমেন্ট হয়ে গেছে, তোমাদেরও হবে, তোমরাও দেখো। বইটা দারুণ, মানে মনে হচ্ছে যেন কিছু একটা করি। হ্যাঁ, তারপর আমার দেখতে দেখতে আমার সেই অপারেশন সিঁদুরের কথাগুলো মনে পড়ছিল, মানে এত সুন্দর বইটার ডায়লগগুলো যেমন সব কিছু দারুণ। বরুণ ধাওয়ানের অ্যাক্টিং নিয়ে তো আমি শক, মানে ওই স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে বর্ডার 2 এর এই অ্যাক্টিং মানে জাস্ট ভাবা যায় না। হ্যাঁ, আর আমি সানি দেওয়ালের অভিনয় নিয়ে কিছু বলতে চাই না, উনি একজন লেজেন্ড, ওনার অভিনয় নিয়ে কোনো কথা আমি বলার মতো কেউ নই ভাই, তুমি বলতে চাই না। যারা দেখোনি বর্ডার 2 তারা ডেফিনেটলি গিয়ে বর্ডার 2 প্লিজ দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কি মুভি দেখতে এলে, আর না দেখলে কিন্তু ভাই ভীষণ মিস করবে। প্লিজ দেখো, কবে নেটফ্লিক্সে দেবে তার আশায় থেকো না, আমি ছিলাম না ভাই, আমি তাই দেখতে গেছি। আমার ধুরন্ধরের আমি এখনও নেটফ্লিক্সে দেওয়ার আশায় বসে আছি, এখনও দেয়নি, কবে দেবে জানি না। তো যাই হোক, তোমরা গিয়ে দেখো, প্লিজ দেখো, বইটা ভালো লাগবে তোমাদের। তো আমাদের এই সরস্বতী পুজোর ব্লগটা এতটাই ছিল, এই ব্লগটাকে আর আমি বেশি টানবো না, ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ক্যাপচার আওয়ার লাইফ দেখতে থেকো। আর একটা গুড নিউজ দিই, নেক্সট মান্থ মানে ফেব্রুয়ারিতে বা মার্চের ফার্স্ট উইকে আর একটা রোড ট্রিপ আসছে তোমাদের জন্য, তো সেটাও তোমাদেরকে বলে দেবো কবে কি যাচ্ছি। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। ক্যাপচার আওয়ার লাইফ দেখতে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সবাইকে আজকের জন্য টাটা।